বাজাজ পালসার N160 এই বাইকটার নাম তো আপনারা অনেকেই শুনেছেন। এটা আসলে একটা সময় বাংলাদেশের মার্কেটে খুবই জনপ্রিয় বাইক ছিল। এটা এখনো পর্যন্ত অনেক জনপ্রিয় বাংলাদেশের বাজারে। এটার পেছনে বেশ কয়েকটা কারণ রয়েছে, যেমন বাইকটাকে যে প্রাইস পয়েন্টে লঞ্চ করা হয়েছে, এই প্রাইস পয়েন্টে আসলে বাইকটাতে যে সকল ফিচার পাবেন এটা কিন্তু আসলে অন্য সকল কোনো বাইকের মধ্যে পাবেন না। যেমন বাইকটাতে আপনারা পাবেন ডুয়াল চ্যানেল ABS, যেটা আসলে সচরাচর এই প্রাইস পয়েন্টের বাইকে কিন্তু অত একটা দেখা যায় না। তো বাইকটা বাংলাদেশের মার্কেটে এতটা জনপ্রিয় হওয়ার পাশাপাশি এটা যেহেতু ইন্ডিয়ার মার্কেটেও এতটা জনপ্রিয়, যার কারণে এই বাইকটার আরো একটা আপডেটেড ভার্সন লঞ্চ করেছে, যেটা হচ্ছে বাজাজ পালসার N160 USD ফর্ক এডিশন। এই বাইকটাকে কিন্তু বিগত মডেলের থেকেও অনেকটাই আপগ্রেড করে নতুনভাবে লঞ্চ করা হয়েছে। আজকের ভিডিওতে মূলত বলবো এই বাইকটাতে বিগত মডেলের থেকেও কি কি পরিবর্তন পাবেন, তার পাশাপাশি বাইকটা যখন বাংলাদেশে আসবে তখন এটার প্রাইস কেমন হবে, এর পাশাপাশি বাইকটার ভালো খারাপ দিক বলতে পারেন সবকিছু নিয়েই কথা বলবো। তো বন্ধুরা চলুন ভিডিওটা শুরু করি। আর আপনি যদি বাইক রিলেটেড যে কোনো ইনফরমেশন পেতে চান তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। সো লেটস বিগিন। প্রথমেই বাইকটাতে আপনারা যে পরিবর্তনটা পাবেন সেটা হচ্ছে বাইকটার গ্রাফিক্সে। মানে বাইকটা দেখতে কিন্তু পুরোপুরি বিগত মডেলের মতো হলেও বাইকটার গ্রাফিক্সে আপনারা কিছু পরিবর্তন পাবেন, যেটার কারণে আসলে বিগত মডেলের থেকেও বাইকটাকে আকর্ষণীয় লাগে। আর তাছাড়া বাইকটাকে আরো আকর্ষণীয় লাগার মূল কারণেই রয়েছে বাইকটার USD সাসপেনশন। যাই হোক, এছাড়া আমি যদি বাইকটার বিল কোয়ালিটি নিয়ে বলতে যাই, আসলে বাইকটার বিল কোয়ালিটিও কিন্তু বিগত মডেলের থেকে আপনারা ভালো পাবেন। সবকিছু মিলে যদি বাইকটার ডিজাইনের ক্ষেত্রে চেঞ্জেসের কথা বলি তাহলে গ্রাফিক্সেই কিছুটা পরিবর্তন পাবেন। এছাড়া বিগত মডেলের মতোই এখানে আপনারা LED প্রজেকশন হেডল্যাম্প সেটআপ পাবেন, তার পাশাপাশি DRLও বিগত মডেলের মতোই। এছাড়া LED ভালভের ইন্ডিকেটরস এর পাশাপাশি LED ভালভের টেল ল্যাম্পও পাবেন। এখানে বাইকটার ক্ষেত্রে সবচেয়ে বড় পরিবর্তনের মধ্যে একটা হচ্ছে বাইকটার সাসপেনশন, কারণ বিগত মডেলের বাইকটাতে ছিল টেলিস্কোপিক সাসপেনশন, যেটাকে পরিবর্তন করে এই নতুন মডেলে পাবেন USD সাসপেনশন। এর পাশাপাশি বিগত মডেলের মতোই 17 ইঞ্চি অ্যালুমিনিয়ামের সাথে 100 সেকশনের টিউবলেস টায়ার পাবেন আর 300 মিলিমিটারের ডিস্ক ব্রেক পাবেন, আর সাথে ডুয়াল চ্যানেল ABSও পাবেন। এছাড়া রেয়ারে বরাবরের মতোই মনোশক সাসপেনশনের পাশাপাশি 17 ইঞ্চি অ্যালুমিনিয়ামের সাথে 130 সেকশনের টিউবলেস টায়ার পাবেন এবং ব্রেকিং সিস্টেম হিসেবে রয়েছে 220 মিলিমিটারের ডিস্ক ব্রেক। বাইকটার ব্রেকিং সিস্টেমে কিন্তু বিগত মডেলের মতোই পাবেন, এখানে আসলে তেমন কোনো পরিবর্তন করা হয়নি। এরপরে বাইকটার আরো একটা যে পরিবর্তন রয়েছে সেটা হচ্ছে বাইকটার স্পিডোমিটারে। বাইকটাতে আপনারা পাবেন সিঙ্গেল পার্ট হ্যান্ডেলবারের সাথে ফুললি ডিজিটাল স্পিডোমিটার, যেটাকে বিগত মডেলের থেকে পুরোপুরিভাবেই চেঞ্জ করা হয়েছে, কারণ বিগত মডেলে ছিল কিন্তু অ্যানালগ স্পিডোমিটার, যেটাকে পরিবর্তন করেই এই ডিজিটাল স্পিডোমিটার এনেছে। এটা দেখতে শুনতে কিন্তু বিগত মডেলের থেকে অনেকটাই ভালো লাগে, কিন্তু এখানে যদি তারা TFT স্পিডোমিটার দিত তাহলে আমার মনে হয় আরও ভালো লাগতো, কারণ TFT স্পিডোমিটারগুলো কিন্তু খুবই কালারফুল। এছাড়া যদি ইঞ্জিন সেকশনের কথা বলি, ইঞ্জিন সেকশনে আসলে তেমন কোনো পরিবর্তন পাবেন না, এখানে বিগত মডেলের মতোই পাবেন। এই বাইকটার ক্ষেত্রে কিন্তু একটা খারাপ দিক ছিল, সেটা হচ্ছে বাইকটার ওজন, কারণ 150cc একটা বাইক অনুযায়ী এই বাইকটার ওয়েট কিন্তু একটু বেশিই ছিল। বিগত মডেলের বাইকটার ওজন ছিল প্রায় 154 কেজির মতো, কিন্তু এই নতুন মডেলের বাইকটার ওয়েট কমিয়ে তারা এনেছে প্রায় 152 কেজির মতো। এরপরে আরো একটা পরিবর্তনের কথা যদি বলি তাহলে সেটা অবভিয়াসলি বাইকটার প্রাইস তো বাড়বেই, কারণ যেহেতু বাইকটাতে অনেক কিছু ব্যবহার করেছে তো এটার প্রাইস স্বাভাবিকভাবেই বাড়বে। বাইকটা যখন বাংলাদেশের মার্কেটে আসবে তখন এটার প্রাইস হবে প্রায় 3 লক্ষ টাকার আশেপাশে। মোটামুটি এই সকল কিছুই চেঞ্জ করা হয়েছে এই বাইকটার ক্ষেত্রে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।